মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আর আজকে হলো বৃহস্পতিবার, এখন সকাল 7:45 বাজে। বাসি কাজকর্ম সেরে তারপরে বেশ ভালো করে স্নান টান করে এসেছি। প্রত্যেকটা বাথরুমে জল ভরে রেখে দিয়েছি, কারণ একটু পর জল আর ধরা যাবে না, গরম আগুনের মতো থাকবে। সেই জন্য বাথরুমে গামলা বালতি যা থাকে সব জলে ভরে রাখি। উপরের ঘরে আসলাম কৃপা অর্জুনকে ঘুম থেকে ডেকে দেওয়ার জন্য। আমার রান্না বসানোও হয়ে গেছে, রান্না বসিয়ে দিয়ে ওদেরকে ডেকে দিতে এসেছি। ভাবলাম এরপর গরম বেশি লাগবে, তো সকাল সকাল তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলে। আর যত বেলা বাড়ে, যত গরমটা বাড়ে, আমার মুখটা না কেমন যেন লাল হয়ে যায়, আর মনে হয় কি মুখের মধ্যে থেকে না কীরকম যেন একটা গরমের গোলা মতো বের হয়, এরকম লাগে। উপরের ঘরেও এখনও অনেক কাজকর্ম রয়েছে। আমার বরের ঘরে কোনো কাজকর্ম করা হয়নি। সকালবেলা ওর ঘরের বিছানাটা তুলিনি, ইচ্ছে করেই তুলিনি, কারণ ও জানো তো পরে যখন সেই রেডি হয় স্নান টান করে, তখন আবার ঘরটাকে নোংরা করে রেখে যায়। তো ভাবলাম ওর স্নান কমপ্লিট হয়ে যাওয়ার পরে ও যখন একবারে দোকানের দিকে চলে যাবে, তারপর আমি এসে ঘরটা গোছাবো। কিন্তু ও তো সেই বাইরে চলে গেছে, মানে বাজারে গেছে, বাজার থেকে আসবে, স্নান করবে, সে অনেক দেরি আছে। অর্জুন, কিরে উঠবি? তুই ওই পাশের বাড়ি থেকে বিড়ালের বাচ্চা চেয়েছিস, ওরা মনে হয় বিড়ালের বাচ্চাগুলোকে বারান্দায় রেখে গেছে। বারান্দায় পটি করে বিড়ালের বাচ্চাগুলো সব মাখামাখি করে রেখে দিয়েছে। ওই দেখে আমার মাথা গরম হয়ে গেছে। আমি এখন দেখলাম, আমি স্নানের আগে দেখিনি, এখন দেখলাম। আমি এখন বারান্দার দরজাটা খুললাম, দেখি সেই 3টে বিড়ালের বাচ্চা। ওরা নাকি একটা বিড়ালের বাচ্চা চেয়েছিল। আমার যতদূর মনে হয় ওরাই রেখে গেছে, কারণ বিড়ালের বাচ্চাগুলো চীনে আমাদের বাড়িতে আসার কথা না, আমাদের উল্টো দিকের বাড়ি, কিন্তু ওখান থেকে ওরা একা একা বের হয় না। এতদিন দেখেছি ওরা ওই বারান্দার মধ্যে ছিল, ওদের বারান্দার মধ্যে। তো ওই কৃপা অর্জুন গিয়ে নাকি বলেছে আমাদেরকে একটা বাচ্চা দেবে, তারপর মনে হয় ওরা ওই 3টে বাচ্চাকে আমাদের বারান্দায় রেখে গেছে। ওরা এইরকম টাইপেরই, ওই উল্টো দিকে যারা থাকে না, ওরা এরকম টাইপের। এর আগে ওদের বাড়িতে একটা বিড়াল মারা গেছে, সেই বিড়ালটাকে এনে আমাদের বাড়িতে রেখে গেছে, জানো, আমাদের ওই বারান্দার ওদিকটাই রেখে গেছে। কৃপা সেটা বারান্দার থেকে দেখেছে। পরে তো আমি গিয়ে জিজ্ঞেস করেছি, তো সে তো অস্বীকার, না আমরা রাখিনি। কিন্তু কৃপা দেখেছে ওই বাড়ির লোকটা আমাদের বারান্দায় এখানে রেখে গেছে, ও দেখে আমাকে ডাক দিয়েছে। তারপর তো আমি সরাসরি জিজ্ঞেস করেছি কথা, বলে না আমরা তো রাখিনি। মানে আমরা মানুষের সাথে ঝগড়া করি না, আমরা সহজে কিন্তু কারোর সাথে ঝগড়াঝাটি করা একদমই পছন্দ করি না, সেই জন্যই ওদের সাথে মিলেমিশে থাকতে পারছি। সেরকম যদি রকচটা টাইপের লোক হতো না, তাহলে কবে ঝগড়াঝাটি লাগতো। এই দেখো আমার বরের ঘরের অবস্থা, কি করে রাখে। প্রতিটা দিন সকালবেলা এইগুলো ঠিকঠাক করা হয়, তারপরও বাচ্চাদের মতো একা একা এই সমস্ত করে রেখে দেবে। আমাকে এখন আবার নিচে যেতে হবে, নিচে গিয়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। ঝিঙার তরকারি বসিয়ে রেখে এসেছি, তো ওটা বন্ধ করে দিতে হবে। বিছানাটা গুছিয়ে রেখে যাই, তারপর পরে এসে আবার এই টেবিলে হাত দেবো। আমার বরের ঘরে আসলে জানো তো শুধু মনে হয় যে আমি একটা হসপিটালে এসেছি। চারদিকে এত ওষুধ ছড়ানো ছেটানো থাকে, কত রকমের যে ওষুধ আছে। এই টেবিলের উপরে ঝুড়ি ঝুড়ি ভর্তি ওষুধ, তারপর ড্রয়ার, বক্স, এগুলো ভর্তি ওষুধ। এত সব ওষুধ দেখলে না ভয় লাগে, মনে হয় মানুষটার কত না জানি রোগ রয়েছে, এত ওষুধ খাচ্ছে। বালিশের কভারগুলো পাল্টে দিচ্ছি, বিছানা চাদরগুলো পাল্টাবো না। 3টে বালিশের কভার আজকে পাল্টে দিলাম, বিছানা চাদর কয়েকদিন আগে পাল্টানো হয়েছে। গুছিয়ে রাখলাম। আমার বর এখন স্নান করতে গেছে, এসে জামা প্যান্ট পরবে, ওই গামলার জামা কাপড়গুলো নিচের ঘরে যাবে। আর টেবিলটাও গোছানো কমপ্লিট, রুমাল, চাবি, এগুলো আমার বরের। স্নান করে এসে এগুলো সব পরে টরে বেরোবে। আমার বড় ননদ এসছে, তারপর ঘর মোছার মেয়েটা এসছে, তো ভাবছি সবাইকে একটু দই কলা মুড়ি দিয়ে মেখে দেই। আমার বরকেও একটু দেব, তারপর ননদকে দেব, ঘর মোছার মেয়েটাকে দেব, আর কৃপা অর্জুনের জন্য চাউমিন বানাবো। ওরা তো এইসব খাবে না। ছেলেটার জন্য আলাদা করে যে কত কিছু রান্না করতে হয়। চাউমিন করলাম, এখন আবার সয়াবিনের তরকারি করছি। দুপুরবেলার জন্য তো মাছের ঝোল করবো, কি দিয়ে খাবে, ওই জন্য সয়াবিন করছি। কালকে ডিম রান্না করতে হয়েছে, একবেলার জন্য ডিম রান্না করেছিলাম।
রাতের বেলা ডিম ভেজে দিয়েছে। এই যে চাউমিন, চাউমিন খেয়ে তারপরে আমাকে 3টে ওষুধ খেতে হবে। এই দেখো 3 রকমের ওষুধ, এই 3টে ওষুধ খেতে হবে। আর 1 রকমের ওষুধ সকালবেলা খেয়েছি, সকালে 2 রকমের ওষুধ খাওয়া হয়েছে। তো এখন এই দাঁতে ব্যথা, তো দাঁতে ব্যথার জন্য 4 রকমের ওষুধ দিয়েছে। কালকে রাত থেকে খাওয়া শুরু করেছে। তো সকালে এটা খাওয়া হয়েছে, এটা হলো কি গ্যাসের ওষুধ। সকালে গ্যাসের ওষুধ আর থাইরয়েডের ওষুধ খাওয়া হয়েছে। আর এখন খাবো এই 3 রকমের ওষুধ, এগুলো খাওয়ার পরে। কিন্তু আমার না কিছু খেতেই ইচ্ছে করছে না, দাঁতে এখনও ব্যথা করছে, উপরের মাড়িতেও ব্যথা, নিচের মাড়িতেও ব্যথা। খেতে কিছু ভালোই লাগছে না, সেরকম একটা খিদেও পাচ্ছে না, খেতেও ইচ্ছে করছে না। শুধু ইচ্ছে করছে যে একটু লিকুইড টাইপের যদি কিছু খেতে পারতাম ভালো হতো। তো আস্তে আস্তে এই চিবিয়ে চিবিয়ে চাউমিনটুক খাই, জল দিয়ে গিলে গিলে খাবো, খেয়ে ওষুধ খেতে হবে। আবার দুপুরের ওষুধ খাওয়ার সময় হয়ে এসছে, এখন 10:30 বাজে। সয়াবিন সিদ্ধ করে নিয়েছি, আর সয়াবিনের মধ্যে একটা শুধু আলু দেব, একটুখানি পেঁয়াজ কুচি রয়েছে, চাউমিন করেছিলাম সেই পেঁয়াজ কুচিটা রয়েছে। আর এটার মধ্যে মশলা আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। আর এই হলো রসুন, এটা ফ্রিজে আমি রেখে দেব, রসুনের খোসা ছাড়িয়ে রেখে দিলাম। শসা কেটে রাখলাম, ভাত গড় দিয়েছি। আর এই হলো রেখা আর জানি কি পেঁপে, রেখা আর পেঁপে দিয়ে একটুখানি তরকারি করে নিয়েছি। ওই যেটুকু সবজি ছিল সেটুকু দিয়ে করে নিয়েছি। এটার মধ্যে না সজনে ডাঁটা দেওয়ার কথা ছিল, তো আমার মনে ছিল ওরা, তারপর সজনে ডাঁটা মাছের ঝোলে দিলাম। আমি ভাবছিলাম সজনে ডাঁটা দিয়ে সবজিটা রান্না করব। পরে যখন আমার খেয়াল হলো যে সজনে ডাঁটা ফ্রিজের মধ্যে রয়েছে, সেই সময় আবার ভাবলাম তাহলে ডাঁটা দিয়ে মাছের ঝোলটা করে ফেলে। তো আলু আর ডাঁটা দিয়ে 3 পিস কাতলা মাছ রয়েছে, সেটার ঝোল করে নিচ্ছি। মাছের ঝোলটা নামিয়ে, ওই যে মাছের ঝোলটা হচ্ছে, মাছের ঝোলটা নামিয়ে তারপরে সয়াবিনের তরকারিটা বসাবো। তুই কি রোদের মধ্যে সারাদিন বিড়ালের পিছনে ঘুরবি? হ্যাঁ, আরে রোদের তো একটা তাপ থাকে, যতই তুই ছায়াতে থাকিস। এই বিড়াল কি ঘাটাঘাটি করছিস? এইদিকে কিন্তু আবার ইনফেকশন হয়ে যাবে। যাদের শ্বাসকষ্টের সমস্যা থাকে তাদেরকে ডাক্তাররা বললেই দেয় বিড়াল কুকুর এগুলো ধরতে না, ওই যে পশমগুলো যায় না নাকে মুখে, ওতে আরও বেশি সমস্যা হয়। সয়াবিনের তরকারিটা আজকে এরকম কষা কষা করেই রান্না করব। এটা এখনও রান্না হয়নি, অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ডাল আছে, তারপর মাছের ঝোল আছে, তো এটা এরকম কষা কষা থাকলে অসুবিধা হবে না। এখন একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে রাখি, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখানে দেখো অনেকটা গোটা জিরে আছে, আমার বরকে বলেছিলাম বাজার থেকে বেশি করে গোটা জিরে নিয়ে আসতে, গোটা জিরে আর গোটা ধনেও আনতে বলেছিলাম, কিন্তু ও শুধু জিরেটা নিয়ে আসছে। অল্প একটু ধনে ঘরে ছিল, তো ভাবছি ওটা আর ধোবো না, অল্প একটু তো, ও যখন একবারে অনেকটা গোটা ধনে নিয়ে আসবে তখন একবারে আমি ধুয়ে রাখবো। এখন দেখো পুরো গোটা জিরেটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এখন রোদের কি পরিমাণে তাপ থাকে সেটা তো আর তোমাদেরকে নতুন করে বলতে হবে না, তোমরা ভালো করেই জানো যে রোদের এখন কি তাপ। তো গোটা জিরেটা ভালো করে ধুয়ে তারপরে আমি রোদ্রে শুকাতে দেব। বৈশাখ মাসে এরকম গোটা জিরে, গোটা ধনে, তারপর গরম মশলা, শুকনো লঙ্কা, এগুলো সমস্ত কিছু ধুয়ে যদি ভালো করে রোদ্রে শুকিয়ে তারপর কৌটোতে ভরে রাখা যায় তাহলে বেশ ভালো হয়। সারা বছরের জন্য মশলাপাতিগুলো ধুয়ে টুয়ে একদম কৌটো ভরে রাখলে পুরো নিশ্চিন্ত থাকা যায়। প্যাকেটে যে জিরের গুঁড়োটা বিক্রি করা হয় সেই জিরের গুঁড়োটার কিন্তু অনেক দাম, কিন্তু এই যে গোটা জিরে যেটা এই যে আনলাম কিনে, এটার কিন্তু অত বেশি দাম না। গোটা জিরের দাম কিন্তু কম, জিরের গুঁড়োর দাম বেশি। তো এরকম যদি গোটা জিরে কিনে বাড়িতে ধুয়ে তারপরে যদি ব্লেন্ডারে ব্লেন্ড করে বা ধরো দোকান থেকে ভাঙিয়ে আনা যায় তাহলে কিছুটা পয়সা বাঁচানোও যায় আর ভালো জিনিসটাও পাওয়া যায়। এগুলো যদি বাড়িতে ধুয়ে টুয়ে দোকান থেকে ভাঙিয়ে আনা যায় তাহলে তো ফ্রেশ জিনিসটা খাওয়া যায়। এই দেখো একটা কাপড়ের মধ্যে আমি এখন এই জিরাটাকে সব ছড়িয়ে দিলাম আর পাশে একটা কার্পেট ঝুলিয়ে রাখলাম যাতে রাস্তা দিয়ে গাড়ি গেলে ধুলোবালি এর মধ্যে এসে না পড়ে। এই দেখো চিনতে পারছো এদের? এই 3খানা ছানাকে
দোতলার এই ঘরে নিয়ে দেখো ওই বাক্সের মধ্যে পড়ে রেখেছে। আমার যে কি রাগ লাগছে। আমাদের বাড়িতে থাকবে। পটি তুই পরিষ্কার করবি? ঠিক আছে, পরিষ্কার করে দেবো। পটি হিসু তুই পরিষ্কার করবি। হ্যাঁ। আর আমি যেন ঘরে কোনো পশম না দেখি। আমি কিছু পরিষ্কার করে দেবো। আমি যেন ঘরে কোনো পশম না দেখি। গায়ে ছোঁয়া আছে। দই দিয়ে ভাত দিয়েছে। শুধু দই? কেন দই দিছিস কেন শুধু? তো ওই একটু ভাত দিলে তো পেটটা তো ভরা থাকতো। কিউট লাগছে তোমার? একটাকেও কিউট লাগছে না। তোদের মতো দুইখানা যে ছানা রয়েছে না, আমার তো দুইখানা রয়েছে বিড়ালের ছানা। না, ওর মধ্যে থেকে আমার একটাও পছন্দ না। এই যে আমার যে এই দুইখানা রয়েছে, আমার সেই জন্য আর ওদেরকে ভালো লাগে না। আমি এই দুইখানা নিয়েই হ্যাপি। এটা হলো লেবু জল, লেবু আর লবণ দেওয়ার মধ্যে, চিনি নেই। এটা আমার বর খাবে, চাটাও আমার বর খাবে, চিনি ছাড়া লিকার চা। এ ধরো লেবু জল তোমার। এখন 4:45 বাজে। আর ঠান্ডা জল খেও না, আমাদের সবার ঠান্ডা জল খেয়ে অবস্থা খারাপ। আর এখানে কৃপা অর্জনের জন্য শরবত বানিয়ে রেখেছে, ওগুলোতে চিনি দেওয়া জগের মধ্যে। বিস্কুট দাও। এখন আবার বিস্কুট খাবে? আর ডিম সিদ্ধ বসাও, ডিম খাও। হ্যাঁ, ডিম সিদ্ধ বসাও। আমি তোমাদের জ্বালায় পাগলা হয়ে গেলাম। কোমর ব্যথা। আমাকে কেউ একটু শান্তিতে 2 মিনিট বসতে দাও না। বিস্কুট দাও, ডিম সিদ্ধ। এই যে দুপুরবেলা রান্না বান্না করে এসে যে আমি একটু শুয়েছি, কেউ আমাকে একটু শান্তিতে বসতে দাও না। বাড়িতে মানুষ হলে গিয়ে 3 জন, এই 3 জন আমাকে যে কি খাটাও সারাদিন। 30 জনের মতো খাটায় বলো। তো আমি কি মিথ্যে কিছু বলেছি? তো কই ডিম সিদ্ধ বলছি, এখন তো বসে রয়েছি। হ্যাঁ, তুমি তো আমাকে সারাদিন বসে থাকবে। এই কৃপা, একটা ডিম সেদ্ধ বসিয়ে দে তো। বিস্কুট দিতে পারো? এখন 8:30 বাজে। 8টার সময় কৃপা অর্জুনকে বাইরে পাঠালাম। বাইরে বলতে মানে রাস্তায় বললাম একটু হেঁটে আয়, সুইটির সাথে একটু গল্প গুজব করে আয়। ওরা মনে হয় সুইটিদের ঘরে গেছে, ওর সাথে মনে হয় গল্প গুজব করছে। আর বিড়াল নিয়ে আছে। আমি এই মাত্রই বারান্দায় আসলাম। আজকে এই সন্ধ্যের পর থেকে ঘরেই আছে, আজকে আর কোথাও বের হওয়া হয়নি। অর্জুনের পড়াও ছিল না সন্ধ্যের সময়, এই ঘরেই রয়েছে আমরা সবাই, ওই জন্যই ওদেরকে বাইরে পাঠালাম। আর গাছের একটা পাতা একটু নড়ছে না, এক ফোঁটা নড়াচড়া করছে না গাছের একটা পাতা। বাইরে কি অবস্থা! কিন্তু ঘরে বেশি গরম লাগে, বাইরে অতটা কিন্তু গরম নেই। তো শরীর তো আমাদের ঘরে এখন সবারই খারাপ, আমার বরের, সত্যি টিকটিকি, কৃপা, অর্জুন, ঘরে 4 জনই এখন একটু একটু অসুস্থ আছে। তোমাদের হয়তো এই ব্লগগুলো দেখতে সেরকম একটা ভালো লাগবে না, কিন্তু কিছু করার নেই। কি করব, ডেইলি ব্লগ করি, এবার যখন যেটা হবে তখন তো সেটা বলতেই হবে। ওই জন্য তো আমার হাতে যদি ব্লগ থাকতো তাহলে হয়তো আমি এই কয়েকটা দিন আর ব্লগ করতাম না। ওটাই মনে মনে ভাবছি যে এখন তো কয়েকদিন আমার ব্লগ দেখতে অনেকেরই ভালো লাগবে না। টিকটিকিটা শুধু দেখো টিকটিক করে যাচ্ছে। যখন বললাম যে আমরা অসুস্থ সেই সময়ও টিকটিক করলো, আবার যখন বললাম যে আমার ব্লগ দেখতে তোমাদের ভালো লাগবে না তখনও টিকটিকিটা টিকটিক করে যাচ্ছে। টিকটিকি সব জানে। জলের একটা বোতল নিয়ে আসলাম, জল খাবো। আমি সবসময় যে পরিমাণ জল খাই সেই পরিমাণ জলটা আমার খাওয়া হচ্ছে না। এই গরমে তো আরও বেশি জল খাওয়া উচিত, কিন্তু যেটুকু খেতাম সেটুকু আমার খাওয়া হচ্ছে না। এই মানে ঘুরতে গেলাম যে দীঘাতে, সেই তখন থেকেই ওই দীঘায় ঘোরা, তারপরে বাড়িতে আসার পর নীলের উপোস, এই বৈশাখ মাস, এইসব নিয়ে আর আমার জল খাওয়া ঠিকঠাক মতো হচ্ছে না। তো সেই জন্য জলের বোতলটা নিয়ে বসলাম, ভাবলাম বসে বসে একটু জল খাই, কিন্তু জলটা না গরম, খেতে ভালো লাগছে না একটু। রান্নাঘরে চলে আসলাম, এখন বাসন কোসন সব ধোয়া মাজা করছি। তোমাদেরকে তো বললাম আমরা 4 জনেই খুব অসুস্থ। আমার প্রথমে জ্বর আসলো, তারপর আসলো অর্জুনের জ্বর, পরের দিনই অর্জুনের জ্বর এসছে, আবার ঠিক তার পরের দিন কৃপার জ্বর, আবার ঠিক তার পরের দিন কৃপার বাবার জ্বর এসছে। পরপর আমরা 4 জনেই এই যে সর্দি কাশি জ্বর এসব নিয়ে পড়ে আছি। 4 জনেরই ওষুধ চলছে। শরীর খারাপ নিয়ে 1 দিন 2 দিন বসে থাকা যায়, তারপর কি আর বসে থাকা যায়? ওই শরীর খারাপ নিয়েই আমাদের মতো হাউস ওয়াইফদের ঘরের সমস্ত কাজ টুকটুক করে আস্তে আস্তে করে করতে হয়। এটাই আমাদের হাউস ওয়াইফদের ডেস্টিনেশন। এখন 10টা 20 বাজে।
তো কালকে একাদশী, সেই জন্য আমার বর ভাত খেলো, তারপর আমিও ভাত খেলাম ওর সাথে। কৃপা অর্জুনের ভাতটা আমরা দুজন খেয়ে নিয়েছি। তো কালকে যে একাদশী সেটা আমার খেয়াল ছিল না, মানে একাদশী খেয়াল ছিল কিন্তু রাতের বেলা যে ভাত খাবো সেটা আমার খেয়াল ছিল না। তো কৃপা অর্জুন ওদের দুজনের ভাত খেয়ে নিলাম আমরা দুজনে, তারপরে ওদের ভাত বসিয়ে দিলাম। এই ভাত হবে, তারপরে কৃপা অর্জুন ভাত খাবে। আমি তো জানি রাতের বেলা আমার বর মিউসলি খাবে, আমি কিছু একটা খেয়ে নেব, অন্য কিছু একটা, তো সেই জন্য আর ভাত বসাইনি। আমার বর এসে বলে কালকে একাদশী আমাকে ভাত দিও। এখন এই সব ভেজানোর কাজ করছি, আমন্ড ভিজিয়ে রাখবো। কয়েকদিন যেন তো আমন্ড ভেজানো হয় নাই, ভুলে যাই, মনেই থাকে না। আমার তো মোটামুটি 4 জনেই খাই, একটু বেশি করেই ভেজাতে হয়। 3-4টে করে খেলেও তো 15টার মতো লাগে। এটা হলো আখরোট। ও এই দেখো, এটা হলো গিয়ে ফ্লেক্সিড। তো এটা নিয়ে এসছে আমার বর সেই কবে, মনে হয় মাসখানেক আগে নিয়ে এসছে, কিন্তু একদিনও ভেজায়নি। প্রতিদিনই একবার করে বকা খাই, কিন্তু রাত হলে পর না আর মনে থাকে না, ভুলে যাই। এটা কিভাবে খায়, কিভাবে ভেজায় কিছুই জানি না। জলের মধ্যে ভিজিয়ে রাখছে, কৃপা বললো মা জলের মধ্যে ভিজিয়ে রাখবে, তারপর কালকে সকালে ওই জলের সাথে ডকডক করে খেয়ে নেবে। দাও। কীভাবে খুললি? কই পড়ছে হতো না। আমি আর তোর বাবা খাবো দুজনের জন্য। ও কতটা করে ভেজাতে হয় তাও তো জানি না। আচ্ছা ঠিক আছে, অল্প পরিমাণেই থাক, পরে দেখা যাবে। আর কি এটার মধ্যে আখরোট দিয়েছিস? আর এটার মধ্যে আবার এটা জানি কি, ও মিক্স হার্বস। হ্যাঁ, এটাও ভিজিয়ে রাখ। তো এটা দিয়ে কী দিয়ে খাবি কালকে? এইটুকু ভেজাবে? ব্যাস, ভেজাভেজি হয়ে গেছে। এবার এটা আমি ঢাকা দিয়ে রাখি, জায়গার জিনিস জায়গায় রেখে দে। ঢাকা দিয়ে রাখলাম, কালকে সকালে এগুলো খাওয়া হবে। কৃপা অর্জুন ভাত খাচ্ছে, ওই ল্যাপটপের উপরে যদি একটু ভাত জল পড়ে তো বুঝতেই পারছিস তোর বাবা কি করবে। ল্যাপটপ সরা। ওদের মোবাইলটা দোকানে নিয়ে গেছে ওর বাবা, আমি বলেছি নিয়ে যেতে। ওই বাড়িতে থাকলে সারাদিন শুধু মোবাইল দেখে, অর্জুন দেখে, অর্জুন ভীষণ জ্বালায়। মোবাইল থাকলে একটু নড়বে না, তো সেই জন্য বলেছে মোবাইল নিয়ে যেতে। ল্যাপটপ তো আর সবসময় দেখতে পারে না, কিন্তু মোবাইল থাকলে সারাদিন দেখে। ল্যাপটপটা মাঝে মধ্যে অন করতে পারে। আচ্ছা কি জানি, ও আজকে কৃপা কি সুন্দর করে বিছানাটা করেছে টান টান করে, আমি দেখে অবাক। আমি এসে জিজ্ঞেস করছি এই বিছানা কে করেছে। ও যে এত সুন্দর করে বিছানা করতে পারে আমার জানা ছিল না। প্রতিদিন ওকে যখন আমি বলি বিছানা করার কথা, ও এমন হিজিবিজি করে বিছানা করে রাখে, আমাকে আবার এসে হাত দিতে হয়। কিন্তু আজকে আর আমাকে হাত দিতে হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিও এখন এখানেই শেষ করবো। জানি না ভিডিও কত বড় হয়েছে, ছোট হোক বড় হোক এই অবধিই থাকবে। আমি ক্যামেরার দিকে না তাকিয়ে কথাও বলতে পারছি না, আমার চোখ মুখের কী অবস্থা। চোখ খুব জ্বালা করে ক্যামেরার দিকে তাকালে, মোবাইলের দিকে তাকালে। তো এখন ভিডিও শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে।